চারটা মহামূল্যবান বস্তুর কসম খেয়ে আমি আল্লাহ তাআলা জানাইলাম। তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এই চারটা মহামূল্যবান বস্তুর কসম খাইলাম একটা কথা তোমাদেরকে জানানোর জন্য, একটা কথা তোমাদেরকে শোনায় দেওয়ার জন্য গো। সেই কথাটা হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর জন্য কসম খাওয়া লাগে না। কারণ মানুষ যখন কসম খেয়ে কোনো কথা বিশ্বাস করে, মানুষকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য মানুষ কথা বলার আগে বলে আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি। কেন কসম খায়? যাতে করে মানুষ কথাগুলো বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলার কথা নির্ভেজাল স্বচ্ছ কথা। এরপরে মানুষের মনোযোগী হওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন বৃদ্ধি করার জন্য আমার দয়াল মাওলা চারটা মহামূল্যবান বস্তুর কসম খেয়ে বলে, বান্দারে লাকদ অবশ্যই খলাকনা আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসান মানুষকে ফি মানে মধ্যে আহসানি মানে চমৎকার করে, তাকওয়িম অবয়বে আমি আল্লাহ তাআলা বড় সুন্দর করে মানুষ বানাইছি, বড় মায়া করে মানুষ বানাইছি, বড় যত্ন করে মানুষ বানাইছি, বড় শখ করে আমি আল্লাহ মানুষ বানাইছি। আমি আল্লাহ মানুষ বানাইনি গো, আমি আল্লাহ মানুষগুলোকে বানাইছি অত্যন্ত চমৎকার করিয়া। আমি আল্লাহর বড় শখ, আমি আল্লাহকে ডাকার মতো মাখলুকের অভাব নাই, আমি আল্লাহ রুকু দেওয়ার মতো মাখলুকের অভাব নাই, আমি আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করার জন্য মাখলুকের অভাব নাই। কিন্তু বান্দারে ফেরেশতারা তোমাদেরকে বানানোর ব্যাপারে কাউন্টার দিল। আয় আল্লাহ এদেরকে বানাইলে ওয়ায়াসফিকুদ্দিমা এরা রক্তাক্ত করবে, এরা খুন খারাপি মার্ডার করবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ মানুষ কেন বানাবেন? মানুষ বানানোর দরকার নাই, তোমার তাসবিহ তোমার প্রশংসা আমরাই তো আদায় করি গো। আল্লাহ তাআলা বলে, না, এই মাটির বানানো মানুষগুলোকে আমি আদর করে বানাবো, বড় মায়া করে বানাবো, বড় যত্ন করে বানাবো। এদের মুখ থেকে আমি আল্লাহ ডাক শুনিয়ে আমার কুদরতি অন্তরটা আমি জুড়াবো, আমার কুদরতি অন্তরটা আমি ঠান্ডা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকায়া দেখো, আমি আল্লাহ আসমান বানাইছি সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান আমি আল্লাহ বানাইছি। কয়টা? জবাব দেন না ভাই, কয়টা? 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এতটাই ফাঁকা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা। সাবা সামাওয়াতিন তিবাকা। এ শেরপুর জেলার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এই আসমানটা আমি আল্লাহ বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল
والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب হয় না আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আসমানটা আমি আল্লাহ বানাইলাম আর জমিনটা বানাইলাম, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আমি আল্লাহ বানাইছি সব আমি আল্লাহ তাআলা 6 দিনে আমি আল্লাহ তাআলা বানানোর কাজকে আমি শেষ করেছি। বাংলার জমিনে একটা বক্তা ভাইরাল হয়ে গেল রে ভাই, আল্লাহ কোন শব্দ দিয়ে আসমান বানাইছে, আল্লাহ নাকি কোন শব্দ দিয়া ফেরেশতা বানাইছে, আল্লাহ নাকি কোন শব্দ দিয়ে আরশ কুরসি বানাইছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা কথা বলিয়া বাংলার জমিনে বক্তা ভাইরাল হয়ে গেল। এ শেরপুর জেলার ভাইরা ভালো করে শুনিয়া আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি কুন বলি ফায়াকুনের পর্যায়ে যাইতে একটা সেকেন্ড লাগে না। আল্লাহ যদি আসমান যদি কোন শব্দ দিয়া বানাইছে, জমিন যদি কোন শব্দ দিয়া বানাইছে, তাহলে কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি 6 আইয়াম, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে বানাইছি। কোন বললে কি 6 দিন লাগে? ও মা কথা কয় না, কোন বললে কি 6 দিন লাগে? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ তাআলা বলেন বান্দা জমিন আসমান আমি আল্লাহ বানাইছি 6 দিনে। কোন বললে তো আর 6 দিন লাগে না। তাহলে আল্লাহর কথা ঠিক না বক্তার কথা ঠিক? আওয়াজ দিয়ে বলেন মুসলমানেরা, কার কথা ঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। এবার চলে আসেন ভাই, আল্লাহ তাআলা আসমান বানাইলো 6 দিনে, মানুষ বানাইছে কয় দিনে? লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন দুইটা মিলে 6 দিনে বানানোর পরে ওমা মাসানা, আমি আল্লাহকে স্পর্শ করে না মিল্লুগু, কোনো ধরনের ক্লান্তি, কোনো ধরনের দুর্বলতা আমি আল্লাহকে পেয়ে বসে নাই। আমি আল্লাহ তাআলা 6 দিনে আসমান মাথার উপরে ঝুলাইলাম আর 6 দিনে জমিনটা তোমাদের পায়ের নিচে বিছাইলাম। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলে বান্দা 6 দিনে আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম। আসমান বড় না মানুষ বড়? ওমা মানুষ কেমনে বড় হয়? মানুষের বিশালতা আর আসমানের বিশালতা এক সমান না বেশ কম? এ ভাই কথা বলেন, এক সমান না বেশ কম? আমার ভাইয়েরা তাহলে আসমান বানাইতে আল্লাহ 6 দিন সময় নিল, মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা সময় নিল মায়ের পেটে ফি করারিম মাকিন, ছোট্ট একটা সংরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে মানুষ বানাইলো আল্লাহ তাআলা 9 মাস 10 মাস 10 দিনে। কথা বলেন ঠিক কি না? তাহলে আসমান বানাইতে, এত বিশাল একটা আসমান বানাইতে সময় নিল 6 দিন, আর মানুষ বানাইতে আল্লাহর সময় নিল 9 মাস। তাহলে আসমানের গুরুত্ব বেশি না মানুষের গুরুত্ব? ও শেরপুর জেলার ভাইরা আমার আল্লাহ তাআলা বলে বান্দা ভালো করে শুনিয়া আল্লাহ তাআলা বলে আসমানের জন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই, আমি আল্লাহ মানুষের জন্য আসমান বানাইছি। কার জন্য আসমান বানাইছে? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই আসমানের নিচে জমিনের বুকে যত কিছু আমি আল্লাহ বানাইছি গো,
এই মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ বানাইছি। আসমান আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছি। জমিন আমি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানাইছি। চাঁদ আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছি। চন্দ্র সূর্য মানুষের কল্যাণের জন্য বানাইছি। সাগর উপসাগর মহাসাগর মানুষের কল্যাণের জন্য বানাইছি। পাহাড় মানুষের কল্যাণের জন্য বানাইছি গো। আমি আল্লাহ গরু মহিষ হাঁস মুরগি সব মানুষের কল্যাণের জন্য বানাইছি। পুকুর পুষ্কুনি সব মানুষের কল্যাণের জন্য বানাইছি গো। আমি আল্লাহ রব্বুল আলামিন সব মানুষের খাদেম করে বানাইছি, সব মানুষের গোলাম করে বানাইছি, সব মানুষের গোলামি করার জন্য বানাইছি। তামাম মাখলুকাতের সমস্ত মাখলুকাত গুলা আমি আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানাইছি। আর আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি হলেন সেই মহান সত্তা যিনি ফাআদালাক আমাদেরকে সুঠাম করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে যখন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাবো, এটা দায়িত্ব ছিল আমার। কিন্তু বর্তমানে 2024 সালে এসে এই দায়িত্ব নিল মানুষে, কামটা ছিল আল্লাহর, দায়িত্ব নিল বান্দা। যার কারণে বিভিন্ন ধরনের অপ্রীতিকর অবস্থা আর সমস্যা সংঘটিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজা, আমি আল্লাহ তাআলা বাহির করি কুম তোমাদেরকে, মিন বুতুনি পেট থেকে, উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে। আল্লাহু আখরাজাকুম আমি আল্লাহ বের করি। মায়ের পেট থেকে সন্তান বের করার দায়িত্ব কার? শেরপুর জেলার ভাইয়ের একটু আওয়াজটা দিয়ে বলেন তো, মায়ের পেট থেকে সন্তান বের করার দায়িত্ব কার? এই দায়িত্ব আল্লাহ তাআলা 20 বছর 30 বছর আগে পালন করছে। এখন বুঝি আল্লাহ তাআলা করতে পারে না, যার কারণে আমাদেরকে সিজার করার লাগে। কথা বলেন ঠিক কিনা? কাম হলো আল্লাহ, এই কামটা নিল মানুষে। কথা বলেন ঠিক কিনা? সিজারের দ্বারা সন্তানের মা দুর্বল হয়ে যায়, সিজারের দ্বারা উম্মতের প্রোডাকশন কম হয়, সিজারের দ্বারা অর্থদণ্ডী যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তাআলা বলে বান্দা এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম। আসমান বানাইতে আমি আল্লাহ তাআলা আমার হাত ব্যবহার করি নাই। জমিন বানাবো আমি আল্লাহ আমার হাত ব্যবহার করি নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা যখন মানুষ বানাবো গো, মানুষ বানানোর সময় আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত লাগাইয়া লাগাইয়া বান্দা বান্দির চেহারাটা সুন্দর করে বানাইলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম করে বানাইছি। ফাআদালাক, সুবিন্যস্ত করে বানাইছি। যেখানে কান দেওয়ার দরকার কান দিয়েছি, যেখানে চোখ দিলে সুন্দর দেখা যাবে সেখানেই চোখ দিয়ে বানাইছি, সুন্দর করে মুখ দিয়ে বানাইছি। কানের জায়গায় একটা ছিদ্র যদি আল্লাহ তাআলা দিতেন তাহলেই বান্দা বান্দি শুনতে পারতো। কিন্তু কানটারে আমি আল্লাহ তাআলা দেখার মতো করে চমৎকার করে ডিজাইন করে বানাইছি। নাকটারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। চোখ দুটারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এগুলো সব চমৎকার করে খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাতটা বাড়াইয়া ওরে মানুষ আমি
আমি আল্লাহ যত্ন করে বানাইছি। কেন এত যত্ন করলাম, কেন এত সুন্দর করে বানাইলাম গো? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। ও শেরপুর জেলার ভাইরা, দিয়েছে আল্লাহ দুটি নয়ন দেখিবার করে, কুল মাখলুকাত দেখতেছি তাই দুই নয়ন ভরে। যাকে নয়ন দাওনু তুমি অন্ধ অবিরত, তাই দেখিয়া বুঝতে পারি নয়নের দাম কত। ঠিক কিনা জোরে কন। বাজান রে, বহু মানুষ আছে, বহু বক্তার আমরা ওয়াজ শুনলাম, বক্তা স্টেজে ওয়াজ করে, বক্তাকে আপনারা দেখেন কিন্তু বক্তা আপনাদেরকে দেখে না। অন্ধ বক্তা আছে না নাই? এই জামালপুর বক্সিগঞ্জের মধ্যে আমার স্নেহের ছোট একটা ভাই মাহবুবুর রহমান তারিফি, এই ছেলেটা অন্ধ, সারা বাংলাদেশে ওয়াজ করে। দেখলে মনে হয় দেখা যাচ্ছে বুঝে আপনার দিকে তাকায় আছে, কিন্তু ওই চোখের মধ্যে আলো নাই, ওই চোখ দেখতে পায় না। বহু মানুষের কান আছে কিন্তু ওই কান শোনে না। যেই কানে আল্লাহ তাআলা শোনায় ওই কানে শুনতে পারে। ঠিক কিনা? এগুলা কার দান? ধরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানাইয়া দেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। দেখার জন্য দুইটা টর্চ আমি আল্লাহ তাআলা দান করলাম, শোনার জন্য দুইটা সাউন্ড বক্স আমি আল্লাহ তাআলা দান করলাম। বান্দাকেও দান করলাম, বান্দিদেরকেও দান করলাম আল্লাহর নাফরমানি করার জন্য। ওমা কথা পায় না। এ বাবা যুবক, শোনো গো যুবক, বহু যুবক আছে কানের মধ্যে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমায়। এই ঘুমের মধ্যে যদি তার মরণ হয় তাহলে তার ঠিকানা হবে কোথায়? আছে না নাই? এ বাবা, কানের মধ্যে যদি ইয়ারফোন দিয়া কিছু শুনাই লাগে, বাংলাদেশের বহু হক্কানি ওলামায়ে কেরাম আছে যাদের ওয়াজ দিয়া তুমি শুনতে শুনতে ঘুমাও। বাংলাদেশে দেশি বিদেশি বহু কারি আছে যাদের কোরআন তেলাওয়াত কত মধুর, কত মজার, তাদের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও। যদি তোমার মরণ হয় তাহলে মরণটা হবে আল্লাহর কোরআন শুনতে শুনতে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত যত্ন করে বানাইলাম। কেন বানাইলাম বান্দা জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দাগুলি আমার ইবাদত করবে, বান্দাগুলি আমার গোলামি করবে, বান্দা বান্দি আমার বান্দেগি করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ হুকুম আদায় করবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা বান্দিগুলো তারা আজান হলে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ করবে। এরা পর্দার সাথে চলবে, স্বামীর সঙ্গে নাফরমানি করবে না। বর্তমানের যুবক সব চাইতে, আমার মা বোনদের মধ্যে যে জিনিসটা সব চাইতে বেশি সমস্যা দেখা যায় সেটা হলো আল্লাহর নাফরমানি যত আছে তা তো করেই করে। একটা নাফরমানি অনেক বেড়ে গেছে, সেটা হলো স্বামীর নাশুকরি করা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা, স্বামীকে অবজ্ঞা করা, স্বামীকে অবহেলা করা। এত পরিমাণ 10 বছর 20 বছর আগে ছিল না, এখন বর্তমানে যে পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ মা, তোমাদেরকে লক্ষ্য করে বলি গো মা, স্বামীর আয় যদি কম থাকে স্বামীর আয়ের উপরে সন্তুষ্ট থাকো। ঠিক কিনা? স্বামীকে প্রেসার দিও না রে মা।
তোমার আয় কত এটা আমার জানার বিষয় নয়, আমার এই জিনিসটা চাই চাই। এইরকম করে স্বামী যখন মানসিক প্রেশার দেয়, চাপ দেয়, ওই স্বামী তখন বাধ্য অবৈধ ইনকামের চিন্তা করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ও মা, স্বামীর যেমন আয়, ওই আয়ের উপরে সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো, স্বামীকে সম্মান করো, স্বামীকে ভালোবাসো গো মা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনও তোমাদের শান্তি আল্লাহ দান করবে, মৃত্যুর পরও পরকালীন জীবন তোমাদের শান্তিময় হবে। ঠিক কিনা জোরে কন? মা বোনদেরকে বলি, মা গো, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন? যদি তাদের মনটা তুমি করতে পারো জয়, পরম সুখী হইবা তুমি জানিও নিশ্চয়। তেল সাবান আর কাপড় চোপড় আরো আছে যত, সব কিছু পাইবা তুমি তোমার মনের মতো। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়া করে না ওরা কই দিচ্ছে ঠিক। তুমি কি বুঝবা তুমি ঠিক আর বেঠিক? বিয়া যারা করছে ওরা চুপ করে বসে আছে শরমে। শরম পাইতেছেন? কিরকম নাফরমান স্ত্রী চিন্তা করে। একটা কথা মনে পড়ে গেল, যদি অনুমতি চাই তাহলে বলতে চাই। পিছনের ভাইরা, এক স্বামী ঢাকায় চাকরি করে, মাঝে মধ্যে একটু চা টানার জন্য, সিগারেট টানার জন্য, বিড়ি টানার জন্য ফ্যাক্টরি থেকে বের হয়, নাকি হয় না? কথা বলেন। স্বামী বের হয়ে আসছে, এমন সময় দুর্ঘটনা, অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড। তো বলতেছে সেই জায়গার মধ্যে 5 জন স্পট ডেড, বাকিগুলা দৌড়াদৌড়ি করে বের হয়ে আসছে, 5 জন বের হতে পারেনি। এই খবর স্ত্রীর কাছে ফোনে বলতেছে, বিবি গো, মর্মান্তিক একটি ঘটনা, আজকে আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে 5 জন জায়গায় মারা গেছে। স্ত্রী দুঃখ করে বলতেছে, আল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলে আর একটা সুসংবাদ বলা চলে, যে 5 জন কর্মচারী মারা গেছে তাদের জন্য 5 লক্ষ টাকা করে মালিক কর্তৃপক্ষ বরাদ্দ করছে। কয় তাহলে তোমার কি অবস্থা? কয় আমি তো বিড়ি টানার জন্য বের হয়ে আসছিলাম। কি টানার জন্য? বিড়ি টানার জন্য। স্ত্রী দুঃখ করে বলতেছে, হায় রে আমার পোড়া কপাল, কতবার বলছি বিড়িতে ক্যান্সার, বিড়িতে পয়সা খরচ, বিড়িতে কাপড় চোপড় গন্ধ করে, বিড়িতে বুক গন্ধ করে, বিড়িটা ছাড়ো। আমার কথাটা শুনলা না, আজকে 5টা লাখ টাকা লস গেল। চিন্তা করছেন কয় কি? যারা যারা পুড়ে মারা গেছে তাদের ফ্যামিলিরা 5 লাখ টাকা করে পাইছে, 5টা লাখ টাকা আজকে মাঠে মারা গেল। এইরকম খবিস, এরকম স্বার্থপর স্ত্রী আছে না নাই? আজকাল নারীর ধরন বলিতে লাগে শরম, সকাল বেলা বোরকা আছে, বিকাল বেলা বোরকা নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। স্বামী নারীর পরম ধন, স্বামীর সেবা করে। উল্টা দেখি নারীরা এখন স্বামীদের ধরে মারে। মার কারে করে ভাই? একবার মাইর একবার কাট করে একবার ভসকাই দিছে। মামলা দিলে যাবজ্জীবন জামিন পাওয়ার কায়দা নাই। দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে বড় মায়া করে বানাইছি, বড় সুন্দর করে মানুষ বানাইছি।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে দুনিয়ার মুসলমান নরনারী শুনিয়া লও, আমি আল্লাহ তাআলা মানুষগুলোকে বানাইছি তাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর নাফরমানির জন্য আল্লাহ তাআলা বানায় নাই। যারা এই জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করলো, ক্ষমতার অহংকার করলো, ক্ষমতার দাপট দেখাইলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চোখ খুলে আমাদেরকে দেখার সুযোগ আল্লাহ তাআলা করে দিল। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা থাকা অবস্থায় নাস্তানাবুদ করে দিল। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি। ঠিক কিনা ধরে কোন? সে তো হলো আল্লাহর সাথে, সে তো হলো মাওলার সাথে বেয়াদুবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আমার আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনটা ধাক্কা খাওয়ার কারণে আল্লাহর পরিচয় লাভ করছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর বুজুর্গ বান্দা বনে গেছে। এক নম্বর ধাক্কা, ইব্রাহিম বিন আদহাম বলকের বাচ্চা যখন ঘরের মধ্যে আরামে নিদ্রায় সে নিদ্রিত, এমন সময় গভীর রাতের মুসলমান তার ঘরের ছাদের উপরে ঠক ঠক করে কে যেন আওয়াজ করে। ইব্রাহিম বিন আদহাম আওয়াজ দেয়, কে? বলে, আমি একজন মুসাফির, আমার ঘরের ছাদের উপরে কি করবে বান্দা? উনি জবাব দেয়, আমি আপনার বিল্ডিং এর ছাদের উপরে উট তালাশ করি। ওমা 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 ওমা, কথা কয় না, কথা বলে। কি তালাশ করে? উট তালাশ করে রে ভাই। এই কথা যখন বলেছে, বলে তোমার মতো আহাম্মক আর জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর মুসাফির বান্দা, তুমি কেমন করে উট তালাশ করো বিল্ডিং এর ছাদের উপরে? তুমি না মাঠের মধ্যে তালাশ করবা, রাস্তায় তালাশ করবা, ঘরের ছাদে কেমন করে উট তালাশ করে? তোমার মতো ব্যাকুল আর হতে পারে না। তখন ওই আল্লাহর বান্দা বলে, ইব্রাহিম বিন আদহাম গো, আমি যদি ব্যাকুল হই, তুমি হইলা বড় ব্যাকুল। কারণ নরম বিছানার মধ্যে শুইয়া আল্লাহকে পাওয়া যায় না। তুমি যেমন আমাকে ব্যাকুল বললা, ঘরের ছাদের মধ্যে ইট তালাশ করলে পাওয়া যায় না, আমিও বলি নরম বিছানায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে গেলে কুরবানি করা লাগে, আল্লাহ পাইতে গেলে সাধনা করা লাগে, আল্লাহ পাইতে গেলে কষ্ট করা লাগে। ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা ধাক্কা খাওয়ার পর আল্লাহর বান্দা বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। হায় হায়, কথা তো ঠিকই। আর একদিনে আর একটা ধাক্কা, তার কাছের একজন মহিলা বান্দি তার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করতেছিল। বিছানা পরিষ্কার করতে করতে এমন নরম বিছানা হাত দিছে, তো নরম নরম লাগে, বড় আরাম লাগে। সে চিন্তা করলো, বাচ্চা তো প্রতিদিন ঘুমায়, আমি একটু শুইয়া দেখি। নরম বিছানার মধ্যে যখন বাদি ঘুমাইছে, কাজের মেয়েটা ঘুমাইছে, সাথে সাথে তার চোখের মধ্যে নিদ্রা এসে গেছে। বাচ্চা আরাম করবে, আসার পর দেখতেছে বাদি আমার বিছানায় ঘুমন্ত। এমন রাগান্বিত হয়েছে, এমন গোসা হয়েছে, চাবুক নিয়া বাদিকে জাগাইয়া, বাদিকে জাগানোর পর বাদির শরীরের মধ্যে চাবুকের আঘাত, একটার পর একটা আঘাত। ওই বান্দি চাবুকের আঘাত খাইয়া খিলখিল করে হাসে। কিরে বাবা, তুমি হাসো কেন? যতই চাবুকের আঘাত বাড়ে, আল্লাহর বান্দি খিলখিল করে হাসে। শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর বান্দি কাঁদতেছে।
ইব্রাহিম বিন আদহাম চাবুক মারা বন্ধ করে দিল। এবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহর বান্দি কেন তুমি খিলখিল করে হাসলা, আর কেন বা তুমি এরকম শেষে কানলা? তখন এবার আল্লাহর বান্দি জবাব দেয়, বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, সামান্য একটু সময় নরম বিছানায় আরাম করার কারণে আমার জন্য যদি এতগুলা বেতের আঘাত বরাদ্দ হয়, আমি তোমার দুঃখে দুঃখিত হইয়া চোখের পানি ছেড়ে না দিয়া পারলাম না। না জানি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জাহান্নামের বেতের আঘাত তোমার জন্য জমা করে রাখছে, তোমার জন্য বরাদ্দ করে রাখছে। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছি। সাথে সাথে তার বিবেকের মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আর একদিনের আর একটা ধাক্কা খাওয়ার পর তিনি আল্লাহওয়ালা হয়ে গেলেন, বুজুর্গ হয়ে গেলেন, আল্লাহর পরিচয় পাইলেন। তিনি তখন বলতেছে, হে বলকের আমার অধীনস্থ মানুষেরা, রাজ্যের অধীনস্থ মানুষেরা, তোমরা রাজ্য চালাও, আমি এই রাজ্যের মধ্যে আর থাকবো না। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের মধ্যে চলে গেছে। সেখানেই নীরবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। সবাই বাদশাকে তালাশ করার জন্য বের হয়ে গেছে। বাদশাকে তালাশ করতে করতে নদীর কিনারায় যাইয়া দেখে বাদশা নদীর কিনারায় আল্লাহর নামের জিকির করে। সেখানে তার অধীনস্থ উজির নাদির সবাই গিয়া বলতেছে, বাদশা চলেন, আপনি একজন রানিং প্রধানমন্ত্রী, কেন আপনার এই জায়গার মধ্যে থাকবেন? চলেন আমাদের সঙ্গে আবার রাজ্যে ফিরে চলেন। বলে না, ওই রাজ্যের মধ্যে থাকাতে আমি যা পেয়েছি তার চাইতে এখন বেশি কিছু পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। কি পেয়েছেন বাদশা? বলে এখন আমার আল্লাহর মাখলুকাত গুলোকে আমাকে অধীনস্থ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তোমরা যদি দেখতে চাও তাহলে এখনই তোমাদেরকে দেখাইতেছি। হাতের একটা সুই নদীর মধ্যে ফালাই দিল। ফালাই দেওয়ার পর বলতেছে, আমি এখন হুকুম করব, একটা মাছ এসে আমাকে সুইটা মুখের মধ্যে এনে দিয়ে দিবে। যখন আমি হুকুম করলাম, ফালাইলাম একটা সুই, মরিচা পড়া একটা সুই, কিন্তু একটা মাছ স্বর্ণের সুই মুখে দিয়া আমার সামনে হাজির হয়ে গেছে। বাদশা ইব্রাহিম বিন আদহাম বলে, না না, এই সুই আমি আমার না, এই সুই আমি চাই না, আমার ওই মরিচা পড়া সুইটা এনে দাও। আবার যখন মাছটা চলে গেল, হাতের থেকে ফেলে দেওয়া মরিচা পড়া সুইটা আবার বের করে দিল। বলে এখন মাছ পর্যন্ত আল্লাহ পাক আমার অনুগত করে দিয়েছে, বাধ্যগত করে দিয়েছে। চিৎকার মেরে বলেন মারহাবা। ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দেগি করতে হলে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে জমা করা লাগবে।
লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাদেরকে বানাইছি, সুন্দর একটা ধর্ম ইসলাম তোমাদেরকে দিয়েছি, সুন্দর একটা কোরআন তোমাদেরকে দিয়েছি, সুন্দর একজন তরানেওয়ালা পয়গম্বর তোমাদেরকে দিয়েছি। যেই নবী হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কথা বলতে পারবে, অন্য কোন পয়গম্বর আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। ও মুসলমান ইমানদার, যিনি হলেন রহমতের কান্ডার, যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, ওই নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ওই নবীর আদর্শ বাস্তবায়নে আল্লাহর কোরআন আমাদেরকে শিখা লাগবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে। একদিন আমাদের হাতে আল্লাহর কোরআন ছিল, এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। সেই দিন কিন্তু মুসলমানেরা বিশ্ব জয় করেছিল। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদ তু सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। ও মুসলমান ভাইরা, আবার যদি আমরা আল্লাহ তাআলার কোরআনটা হাতে তুলে নেই, যেহেতু আমরা মানুষ সুন্দর, আমাদের আখলাক সুন্দর করা লাগবে, আমাদের আমল সুন্দর করা লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, চমৎকার আমল করণীয় হওয়া লাগবে। আমাদেরকে সুদ বর্জন করা লাগবে, আমাদেরকে ঘুষ বর্জন করা লাগবে, আমাদের বেপরদা বর্জন করা লাগবে, আমাদেরকে এরকম ভাবে নামাজ পড়ি না এমন চরিত্র বর্জন করা লাগবে। আল্লাহ তাআলার ভালোবাসা, বিশ্ব নবীর মহব্বত নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ চতুর্দিকে ইসলাম বিরোধী শক্তি উৎপেতে আছে, ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য, ইসলামের নকশাকে দূর করার জন্য ওরা উৎপেতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই রে বন্ধু, কলিজাটা ভরে যাবে, মনটা ভরে যাবে রে ভাই। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানাইয়া সুন্দর কোরআন, সুন্দর ইসলাম আর সুন্দর নবী দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর। ওরে মুসলমান, আল্লাহ তাআলার একটা ঘরের সামনে আমরা বসছি, আমাদের বসাটা আল্লাহর ঘরের সামনে, সামনে আমাদের আল্লাহ তাআলার একটা ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। 5 ওয়াক্ত নামাজের দাবি আমাদের প্রতি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমানের দাবি নিয়ে বসে থাকলে চলবে না, ঈমানের দাবি পুরা করার জন্য 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতে হবে। কয় ওয়াক্ত ভাই? কয় ওয়াক্ত? আজকে মা বোনেরা প্রায় ঘরের মধ্যে আমাদেরকে এত সুন্দর সংসার আল্লাহ পাক দান করলো, সামান্য একটু বুঝের অভাবের কারণে শাশুড়ি বউয়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, বউ শাশুড়ির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। শেরপুরি এলাকায় হয়তো নাই, আলহামদুলিল্লাহ, কিন্তু বহু জায়গার মধ্যে এরকম আছে না নাই? আমার ভাইজান ছোট্ট একটা কথা বললে এলাকার মা বোনেরা আর আমার মনে হয় কোনোদিন শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে বেয়াদবি করবে না। একজন বাবা মেয়েকে বিবাহ দিয়েছে, মেয়ে কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকার পরে আসছে, আসার পরে বলতেছে, বাবা আমি আর যাব না, আমি আর শ্বশুর বাড়িতে যাব না। শাশুড়িটা বড় দজ্জাল, বড় খারাপ ব্যবহার করে। শ্বশুর বলতেছে, মা আমি এমন একটা মেডিসিন দিব, এই মেডিসিনটা তোমার শাশুড়ি খাইলে 1 মাসের মধ্যেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, শেরপুর জেলার ভাইয়েরা, মেয়েটা বলতেছে, বাবা যদি 1 মাসের মধ্যে আমার শাশুড়ি মা মারা যায় তাহলে এমন একটা ব্যবস্থা দেন, যে ব্যবস্থা গ্রহণ করলে পরে আমার আর শ্বশুর বাড়ির মধ্যে আর কোনো কষ্ট থাকবে না, ঝামেলা থাকবে না। বন্ধুগণ,
আব্বা তাকে সুন্দর করে ঔষধ দিয়েছে, দেওয়ার পর বলতেছে, মা গো একটা শর্ত আছে মা, একটা কাজ করা লাগবে, তাহলে তোমার শাশুড়ির ঔষধটা কাজে লাগবে, ভালো 1 মাসের মধ্যে মারা যাবে। তখন বলতেছে, আব্বা 1 মাসের মধ্যে যদি মারা যায় কি করা লাগবে আমাকে বলেন, আমি তাই করব। তখন বলতেছে, মা তোমার জীবনের সব চাইতে সর্বোচ্চ চেষ্টা করিয়া তোমার শাশুড়ির সেবা করবা, তোমার শাশুড়ির খেদমত করবা, তোমার শাশুড়ির যত্ন করবা। কেন করবা? 1 মাস বেঁচে থাকবে, এরপর আর থাকবে না। এই জন্য মা 1টা মাস তুমি শাশুড়ির যত্ন করতে পারবা না। বলতেছে, বাবা অবশ্যই পারবো, তাহলে এই ঔষধটা নিয়ে যাও, সকালে 1 ডোজ খাওয়াইবা, রাতের বেলা 1 ডোজ খাওয়াইবা। ঔষধটা নিয়ে যাওয়ার পর এইবার বৌমা এতই শাশুড়ির সেবা করে, যত্ন করে, শাশুড়িকে টিবল চেপে চেপে পানি দেয় গোসল করার জন্য। গোসল করা হয়ে গেলে শাশুড়ির কাপড়গুলা দিয়ে দেয়, ভিজা কাপড়গুলা রাখো আম্মা, এগুলো আমি ধুয়ে দিব, এই যে শুকনা কাপড়গুলা পরে আপনি বের হয়ে চলে আসেন। শাশুড়িকে সুন্দর করে ভাত বেড়ে দেয়, শাশুড়িকে সুন্দর করে ঘুমানোর আগে মশারিটা টানায় দেয়, এইভাবে করে শাশুড়ির যত্ন করে। এবার শাশুড়ি মা এতটাই খুশি হয়েছে বৌমার প্রতি, পুরা এলাকার মধ্যে বলে বেড়ায়, আমার বৌমার মতো আর বৌমা নাই, এমন বৌমা কয়জনের হয়। এইভাবে করে শাশুড়ির মন জয় করেছে। শাশুড়ি আম্মা বইয়ের এতটাই খবর রাখে, নিজের মেয়ের মতো আদর করে, নিজের মেয়ের মতো যত্ন করে, নিজে ভাত তুলে তুলে শাশুড়ির বৌমার মুখের মধ্যে দেয়। এইরকম ভাবে যখন শাশুড়ির যত্ন বৌমা করে, বইয়ের যত্ন শাশুড়ি করে, এইরকম হইতে হইতে 25 দিন যখন হয়ে যায়, 26 দিন যখন হয়ে যায়, বাবার কাছে দৌড়ে গেছে, আব্বা কি করলাম কি করলাম, আমি বুঝি আমার কপালের মধ্যে আমি কুড়াল মারলাম। বাবা গো, আমার শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে, কি ঔষধ দিলেন গো বাবা, আর মাত্র 4 দিন পর আমার শাশুড়ি মারা যাবে। বাবাই বলে, হ্যাঁ রে মা 7 দিন পর মারা যাবে, তো এখন তো আর করার কিছু নাই। ও বাবা তোমার পায়ে পড়ি গো বাবা, হাতে ধরি পায়ে পড়ি বাবা, যে কোনো মূল্যে আমার শাশুড়িকে বাঁচানোই লাগবে, আপনি বাঁচানোর চিন্তা করেন, চেষ্টা করেন গো বাবা। এবার ডাক্তার বাবা বলতেছে, ওই মেয়ের বাবা ছিল ফার্মেসি, তার নিজস্ব ফার্মেসি ছিল। মেয়ের বাবা বলতেছে, মা হাতে আর মাত্র 4 দিন আছে, আজকে 26 দিন, এখন তোমার শাশুড়িকে বাঁচানো আর কোনোভাবে সম্ভব নয়, যাও মা যাও, ফিরে যাও। এবার বাবার পা জড়ায় ধরছে, বাবা গো মেহেরবানি করে দয়া করে দেখেন তো এমন কোনো ঔষধ আছে নাকি আমার শাশুড়িকে খাওয়াইলে আমার শাশুড়িকে বাঁচানো যায়। আমার বন্ধুগণ, মেয়ের কাকুতি বিনতি শুনিয়া, মেয়ের বেকারার অবস্থা দেখিয়া বাবাই মুস্কি মুস্কি হেসে বলতেছে, মা রে আসলে আমি তোমার শাশুড়ি আম্মাকে মারার জন্য ঔষধ দেই নাই, যা দিয়েছি, যা তুমি সেবন করাইছো, এটা হলো ভিটামিন ঔষধ, তোমার শাশুড়ির ক্ষতি করবে না, উপকার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তোমার শাশুড়ির জন্য উপকার, ক্ষতি হবে না রে মা। আসল ঔষধ হলো তুমি যে তোমার জান দিয়া প্রাণ দিয়া তোমার শাশুড়ি আম্মার সেবা যত্ন করেছো, এটাই হলো আসল ঔষধ। আজকের প্রত্যেকটা ঘরের শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ের মতো চিন্তা করে, নিজের মেয়ের মতো আদর যত্ন করে, আর মেয়েরা যদি শাশুড়িকে শাশুড়ি চিন্তা না করিয়া নিজের মায়ের মতো যদি সম্মান করে, ভালোবাসে, নিজের মায়ের মতো যদি যত্ন করে, তাহলে বাংলার জমিনে কোনো বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব থাকবে না, যুদ্ধ থাকবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার চলে আসেন ভাই, আমাদেরকে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইয়া আমাদের জন্য সুন্দর একটা বেহেশত আল্লাহ রেডি করে রাখছে। ইমানদারেরা ইমানের কাজ করো, ইমানের দাবি পূরণ করো, আর আল্লাহর বানানো জান্নাতের মধ্যে ঢুকে পড়ো, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? আমরা আল্লাহর জান্নাতে যাই চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন? 1 জন 2 জন 3 জন 4 জন। আপনারা যাইতে চান না?
এমন সুন্দর জান্নাত, ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুন্দর মানুষের জন্য সুন্দর জান্নাত, কথা বলেন ঠিক কিনা? সুন্দর মানুষের জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত বানাইছে, যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এমন জান্নাতের মধ্যে যাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, এমন ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দেখ। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা এই জান্নাতের জন্য কিছু ডোনেশন করা লাগে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জান এবং মাল আল্লাহর কাছে আমরা বেচে দিয়েছি। আল্লাহ কিনে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় মাল খরচ করলে ইমানদার বান্দা বান্দির কি লাভ হয়? পরকালে আল্লাহ খুশি হইয়া জান্নাত দেয়। দুনিয়ার জমিনে কি হয়? ইন্দোনেশিয়ার ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা ইতি টেনে দেই রে মুসলমান, একটু বসেন ভাই। ইন্দোনেশিয়া থেকে একটা মহিলা চলে আসছে সৌদি আরবে বাসাবাড়ির কাজ করার জন্য। মুসলমান ইমানদারেরা বাসাবাড়ির কাজ করতেছে। ওই বাড়ির যিনি মালিকা, যিনি ভদ্র মহিলা, তার ছিল ক্যান্সার রোগ। 95% তার অবস্থা খারাপ, আর 5% হলো প্লাস, 95% মাইনাস অবস্থা। ওই ইন্দোনেশিয়ার মেয়েটা যখন কাজ করে একদিন নজর করে দেখলো আল্লাহর ওই বান্দি মহিলাটা বারবার বাথরুমের মধ্যে যায়। বাড়ির অসুস্থ মালিকা দেখতেছে বারবার বাথরুমের মধ্যে যায়, আবার বের হয়ে আসে, আবার বাথরুমের মধ্যে যায়। এই অবস্থা যখন বারবার দেখতেছে, চোখের মধ্যে পানি, চোখগুলা লাল লাল। বাড়ির মালিকা ডাক দেয়া বলতেছে, মারে তোমার কি কোনো অসুবিধা হইতেছে? কি কারণে তুমি কান্না করতেছো? কেন তোমার চোখগুলা লাল লাল? এমন সময় বাড়ির মালিকার কাছে বলতেছে, মা গো, আমি 2 বছরের একটা বাচ্চা রেখে আসছি, স্তনটা দুধে টন টন করতেছে, স্তন ব্যথা করতেছে। আমি বাথরুমের মধ্যে যাইয়া বেসিনের মধ্যে স্তনের চাপ দিয়ে আমি দুধগুলা গালায় গালায় ফেলতেছি। আর আমার মনে পড়ে গেল আমার কলিজার টুকরা সন্তানের কথা। 2 বছরের বাচ্চা, না জানি কত কষ্ট করতেছে। যেই বাচ্চা রিজিক ছিল আমার স্তনের দুধ, ওই দুধগুলা আমি গালায় গালায় ফেলতেছি। এজন্য আমার মনটা খারাপ, কাঁদতেছি। এবার ওই আল্লাহর অসুস্থ বান্দি বাড়ির মালিকের স্ত্রী এই কথা শোনার পর চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়েছে, আর বলতেছে, মা গো, আর আমার বাড়িতে কাজ করা লাগবে না, আর তুমি আমার বাড়িতে থাকা লাগবে না। এ মা, 6 মাসের বেতন অগ্রিম আমি তোমাকে দিয়ে দিচ্ছি রে মা, তোমার ভিসার ব্যবস্থা করে দিতেছি। যাও তোমার কলিজার টুকরা সন্তানের কাছে যাও। আমি যদি জানতাম রে মা, আরো আগে তোমাকে বিদায় করে দিতাম। ওই মেয়েটার ভিসা কমপ্লিট করে দিয়া 6 মাসের অগ্রিম টাকা আল্লাহর বান্দির হাতে দিয়া তাকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর এইদিকে 2-3 দিন পরে ডাক্তারের চেকআপের ডেট এসে গেল, চলে গেল হাসপাতালের মধ্যে। হাসপাতালে যাওয়ার পর যিনি ডিউটি ডাক্তার, তার শরীরের মধ্যে মেশিন লাগাইয়া পরীক্ষা করতেছে। পরীক্ষা করে কিন্তু রেজাল্ট পায় না। তার চিন্তা করলো হয়তো মেশিনের কোনো ডিস্টার্ব। আবার পরীক্ষা করে কিন্তু রেজাল্ট 0। আবার পরীক্ষা করে রেজাল্ট 0। দৌড়ে গিয়া সমস্ত ডাক্তারদেরকে কল করেছে। জরুরি একটা বৈঠক বসিয়া ডাক্তারদের একটা মিটিং হইতেছে। এই রুগীর এই অবস্থা, 95% তার অবস্থা খারাপ, কিন্তু এখন দেখতেছি তার দেহের মধ্যে কোনো ক্যান্সারের আলামত নাই।
তারা সবাই মিলে যখন একবার ফাইনালে তারা পরীক্ষা করলো, পরীক্ষা দেখার পর মেশিন জিরো অ্যান্সার দিল, তার শরীরের মধ্যে কোনো মরণ ব্যাধি নাই, কোনো ক্যান্সার নাই। সব ডাক্তারেরা গিয়া ওই ভদ্র মহিলার কাছে গিয়া জিজ্ঞাসা করে, মাগো এই জায়গায় আসার আগে কোন মেডিকেলে গিয়েছেন মা, কোন ডাক্তার দেখাইছেন, কোন মেডিসিন আপনি সেবন করেছেন? বলে কেন ডাক্তার, কি হয়েছে? বলে এই রিপোর্ট, আপনার শরীরের মধ্যে কোনো ক্যান্সারের আলামত নাই, ক্যান্সার বলতে কিচ্ছু নাই। কি আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? ওইবার ওই মহিলাটা বলতেছে, বাবা আমার জানা মতে আমি কোনো ট্রিটমেন্ট নেই নাই, কোনো ঔষধ সেবন করি নাই। তবে কিছুদিন পূর্বে আমার বাড়িতে একটা মেয়ে ছিল, ওই মেয়েটার বৃত্তান্ত সব কিছু বলার পর এবার ডাক্তারদের আর বুঝতে বাকি নাই। ডাক্তাররা বলতেছে, মা আর আমাদের বুঝতে বাকি নাই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে আল্লাহর বান্দা বান্দি মানুষের উপরে রহম করে, আল্লাহ তাআলা তার উপরে রহম করে। তুমি যে আল্লাহর বান্দি, একজন আল্লাহর বান্দির উপরে রহম করেছো, ইহসান করেছো, 6 মাসের টাকা অগ্রিম দিয়া এই মালটা তুমি ভালো রাস্তায় খরচ করার কারণে এই আমলটা আল্লাহর কাছে এতটা পছন্দ, এতটাই ভালো লাগছে গো মা, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার দেহের ক্যান্সারকে আল্লাহ তাআলা জিরো বানাইছি। আমার আল্লাহ কি না করতে পারে ভাই। এজন্য আপনাদের কাছে ছোট্ট করে বলে দিয়ে যাই ভাই, মসজিদের ছোট্ট একটা কাজের জন্য সামান্য কিছু মালের দরকার। শেরপুর জেলার মানুষেরা, আপনারা যা ব্যবসায়ী মহল আছেন, চাকরিজীবী ব্যয় আছেন, কৃষি কাজ করেন, রিক্সা ভ্যান চালান, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আল্লাহর ইন্দুনিয়াসের এই বান্দিটার উপরে রহম করার কারণে আল্লাহ তাআলা যদি এতটাই রহম করতে পারে, তার সমস্ত ক্যান্সারকে আল্লাহ দূর করে দিতে পারে। এমন অসুস্থ বান্দাবান্দি থাকতে পারে, অনেকের মা অন্ধকার কবরে, অনেকে বাবা অন্ধকার কবরে। বাজান মেহেরবানি করিয়া মা বাবার কলিজার মধ্যে শান্তি দেওয়ার জন্য, তাদের কবরে এই দানের সব পৌঁছানোর জন্য